চিকেন স্যান্ডউইচ আজকের রাত্রের খাবার। কালকে কি খেয়েছিলি যেন? বাটার ভেজ টিক্কা 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 স্যান্ডউইচ ছিল, আজকে চিকেন স্যান্ডউইচ। এই যে তো খাই। কোনটা আমার? এটা দুটো পানি ফেঁকে নিয়েছি। আমি বিরাট চোখে চশমাটা খাই। আজকের এটাই খাবার। আমি একটু ভিডিও করিনি, করা খাওয়ালে আমারই ভালো। দিয়েছি ম্যায়োনিজ দিয়েছি আর তেঁতুলের সস দিয়েছি। কদিন আমাদের এখন নতুন নতুন আইটেম চলছে। খাইনি। বাই বাই, গুড নাইট। আমার কালকে আসছে ব্লগ নিয়ে। যাই হোক, 1 মিনিটই করা রইল। তো বন্ধুরা, সকালেই আর ভিডিওটা করা হয়নি। পুজো করা হয়ে গেছে অনেক সকাল, ঠাকুর দর্শন করা হয়নি। তো আজকে পুজো হয়েছে 9:30টার সময় পুজো হয়ে গেছে, বৃহস্পতিবার যেহেতু। আর এই যে সিংহাসনের লুক দেখিয়ে দিই, কারণ ভিডিও করতে সকালের মনেই ছিল না। তো এই হলো আমার লক্ষ্মী গণেশ নারায়ণের মূর্তি। আর এই যে আমার গোপুসোনা বসে পড়েছে, রাধা মা। তো পুরো সিংহাসন, আর এই যে ছেলের ফুল, প্রসাদ দর্শন। তো চলুন, এই হলো সিংহাসনের লুক, ছোট্ট করে দেখিয়ে দিলাম। আজ হলো বৃহস্পতিবার। তো 9:30টায় পুজো শেষ হয়ে গেছে, কিন্তু পরে ভিডিওটা করছি। তো চলুন, পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, চলে এলাম আনাজ কুটতে। আজকে সেরকম কিছু রান্না তো হবে না। এই যে কাঁকরোল ভাজা হবে, কেটে নিয়েছি। আর এই যে পাট শাক ভাজা, আর হবে মুসুর ডাল ভাতে দিয়ে দিয়েছি। আজকে পেঁয়াজ লঙ্কা দিয়ে মুসুর ডাল ভাতেটা মাখবো। এই রান্না। আর ভাত তো বসিয়েই দিয়েছি, ভাত হচ্ছে। তো এই পাট শাকটা আর এইটা ভাজা হলেই আজকে রান্না হয়ে গেল। আর কালকের তরকারি একটু করে আছে, পোস্ত টোস্ত, ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। আর ডাল ভাতেটা দিলে, আর ডাল ভাতে থাকলে আর অর্ধেক ভাত ওই শুকনো ওই দিয়েই খেয়ে নেবে, আর কিছু লাগে না। ডাল ভাতেটা যদি ঠিক করে মাখা যায় না, ব্যাস ওই দিয়েই ভাত খাওয়া যাবে। আর ছেলে যদি বলে দেখি একটু আলু ভাতে দেবো, আজকে টক নেই, টকটা শেষ হয়ে গেছে। টকটা থাকলে ছেলেটা দেখি লাস্টে টক যদি সময় পাই করবো। আম আছে একটা, বসিয়ে দেবো। আর না হলে যেটুকু আছে, একটু আছে অল্প, আর ওইটাই ঝেড়ে ঝুড়ে খেয়ে নেবে আজকে। কালকে নতুন টক করবো। মানে সব বড় বড় রান্না হয়ে যাবে। টক করতে যে কি বিরক্ত, টক আর এই নিম পাতা ভাজা, হ্যাঁ, সবার লাস্টে করতে হবে, বিরক্তকর। আর সকালে টিফিন করেছি, কদিন ধরেই করছি, কাল আর কালকেও করেছি। 1 গাল চানাচুর দিয়ে মুড়ি নিয়েছিলাম, ছেলে 1 গাল খেয়েছে, আমি 1 গাল খেয়েছি, আর কফি খেয়েছি, 2টো বিস্কুট, কিনকেকার বিস্কুট।
আজকে সকাল থেকে আমাদের এখানে মেঘ মেঘ করছে একবার করে, আর রোদ হচ্ছে একবার করে, এই হচ্ছে খালি। জল ঝড় হবে নাকি কে জানে। গরম ভালোই আছে, গরম কম নেই। আমার ছেলের আবার পরীক্ষা দিয়ে দিয়েছে, ফাইনাল পরীক্ষা। কদিন ধরে ক্লাস টেস্ট সকালবেলা প্রত্যেক দিন হচ্ছিল। আর এবারে ফাইনাল পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, রুটিন দিয়ে দিয়েছে। আর এই গরমে সেই ধাপধারা গোবিন্দপুরে পরীক্ষা, মানে মাথা খারাপ। ছেলেরও কষ্ট হবে, গরমেতেই পরীক্ষার দিনটা এমন পড়েছে, ফাইনাল পরীক্ষা। এর আগের বছরেও তাই পড়েছিল এরকম গরমই। এই আম বাগানে বসেছিল, আমি রোদেতে আম বাগানও আর থাকবে। 4-5 দিন টানা পরীক্ষা। 5 দিন না, কদিন 6 দিন। কদিন পরীক্ষা বাবু টানা? হ্যাঁ, কদিন পরীক্ষা? 5 দিন। 5 দিন প্র্যাকটিক্যাল 4 দিন। আরও আছে প্র্যাকটিক্যাল, আবার 4 দিন। ওটা তো কলেজে হবে। আর চললো 10 দিন পুরো। এই শুরু হবে, এরপর এবারে আবার পরের আগস্ট থেকে আবার নতুন ইয়ে চালু হয়ে যাবে। বছর যাচ্ছে না জল যাচ্ছে। এত কষ্ট করে ছেলে পুলে মানুষ করে, আর এই যে সোনার টুকরো ছেলে চলে গেল, ওহ বুকের ধন। ওরে বাবরে, বিয়ে করলো ঠিক আছে, বিয়েটা যদি ওর আগে দিয়ে ভালো একটা মেয়ে দেখে দিত না, ছেলেটা মনে হয় বেঁচে যেত। মা ছাড়া হয়ে আরও দিশাহারা হয়ে গেল। আর এই যে কার সঙ্গে প্রেম করেছে বলছিল, প্রেম ছিল, লিভ টুগেদার ছিল না কি ছিল লিভিংয়ে। তো সব আজকালের দিনে ওই মুশকিল। ছেলেপুলেরা বড় হলে সব সময় যে মায়ের কথা শোনে তা তো নয়, ওরা নিজেরাও তো মন কাজ করে। মানে ভালো হলে মায়ের নাম, এই না ভালো হলে ছেলের নামই বেশি হবে। তখন আর গার্জেনদের দেখবে না কে কী করেছে গার্জেনের। আর যখন খারাপ কিছু হবে মা বাবারই বদনাম হবে। এই আজকালের দিনকাল। কিন্তু মা বাবারা সব সময় চায় ভালো জীবনসঙ্গী, ভালো বউ, ভালো বন্ধু বান্ধবদের সঙ্গে এটা করো না ওটা করো না। কিন্তু বললেই কি সব ছেলেপুলেরা শোনে? এখন ও বিয়ে করেছে, একটা অন্যায় করে ফেলেছে। অন্যায় মানে কি, তারও তো দরকার ছিল, করেছে জীবনে। সেও তো জীবনটা কষ্ট করেই কাটিয়েছে, অন্যায় দেখতে গেলে নয়। কিন্তু ওই একটাই ভুল করেছে, আগে ছেলেটাকে বিয়ে দিয়ে দিলে হয়তো ভালো মেয়ে থাকলে মায়ের যে একটা দুঃখ, মা পর হয়ে গেল, এইটা যে মনের একটা এতদিন ছিল মায়ের সঙ্গে, কিন্তু ওইটা মনে হয়তো হতো না। ভালো মেয়ে পেয়ে গেলে, যেই মেয়েটার সঙ্গে ছিল বনিমানা হবে না, ওকে বলছে যে বিয়ে করতে বলেছিল, বিয়ে করেনি, তখনই যদি ওর মা একটা ভালো ছেলে মেয়ে দেখে বিয়ে দিয়ে নিজে বিয়েটা করতো, তাহলে মনে হয় আরও ভালো হতো। তাহলে জীবনটা হয়তো যেত না। ও ফেড আপ হয়ে গেছে। আর সেই সুযোগটাই এই মেয়েই বলো, আর সঙ্গে কি আর একটা বন্ধু ছিল, কি করেছে ভগবান জানে। এখন তার সঙ্গে পরিকল্পিত করে কিছু করেছে। আর একটা যে ছেলে ছিল, সেরকমই কিছু হবে বোঝা যাচ্ছে। এখনও তো ঠিকভাবে বলেনি। খবরের মা পুরোটা খোলাসা করবে কি হয়েছে। তবে যদি কোনো প্রমাণিত হয় ওই ছেলেটা মেয়েটা দোষী, তা একদম ওর মায়ের উঠে পড়ে লাগা উচিত। দিলীপবাবুরও উঠে পড়ে লাগা উচিত, একদম যেন জেল হয়ে যায় যাবজ্জীবন। নাহলে এইরকম মেয়েরা ছাড়া থাকলে
আরও কত ছেলের জীবন নষ্ট করবে তার ঠিক নেই। খুব দরকার, এরকম বহু ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে। আর ছেলে মেয়েরা একটু বড় হলে কি হলো, নিজের ভালো নিজে। ছেলে মেয়েরা কখনো মায়ের কাছে এটা বোঝে না যে মায়ের কাছে সারা জীবন ছেলেপুলে ছোটই থাকে, আর ভুলই, কখন কোন বয়সে যে কে ভুল করবে কেউ, গ্রহের চক্র কেউ জানে না। এই একটু বড় হয়ে গেলি যে আমি কি ছোট আছি? আমার ছেলেও মাঝে মাঝে বলে আমি তো বড় হয়ে গেছি, আমাকে ছাড়ো না কেন? তো এই যে জিনিসগুলো হয় না, এখন যে মায়ের দোষ হচ্ছে, এইটা হচ্ছে বড় কথা। বন্ধু বান্ধব পেয়ে গেলে যে মা বাবারা। ভাত নিয়ে চলে এসেছি, আর আজকে সব তো ভাতে ভুতেই হয়েছে, বেশিরভাগ অল্প স্বল্প রান্না হয়েছে। তো চলুন খেয়ে নিই, বেলা হয়ে গেছে। তো এই হলো আমার ভাত, একটা বাটি নিয়ে এসেছি যদি ভাত তোলে। আর এই হলো ছেলের ভাত, আর আজকে লাল লাল করে পেঁয়াজ মাখা করেছি লঙ্কা তেল দিয়ে। আর এই শাক ভাজা, পাট শাক ভাজা, ঝিঙে আলু পোস্ত, কাঁকরোল ভাজা, আর এই যে ডাল, মসুর ডাল ভাতে লাল লাল লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা। তো আর এতে আছে ডাল। তো চলুন গরম গরম খেয়ে নিই, ডাল আলু ভাতে দিয়েই খাওয়া হয়ে যাবে, এত সুন্দর হয়েছে। তো চলুন, তো ভাতে ভুতে দিয়েই আজ ভালো ভাত খাওয়া হয়। তাও কি হয় না করে তো অনেকগুলোই পদ হয়েছে। হ্যাঁ, করবো না করি, ঠিক হয়েই যায়। শাক না খেলে আমার মন খুঁত করে শাকের জন্যে, কিছুই খাওয়া হলো না। আর শাক খাওয়া ভালো, চোখের জ্যোতি বাড়ে, পেট পরিষ্কার হয়, শাকের অনেক উপকার আছে। আমি প্রচুর শাক খাই, আমি এত শাক খাই কি বলবো। শাক আমার একদম প্রিয়। কাঁকরোল, তো চলুন আগে খাবো পেঁয়াজ মাখা, পেঁয়াজ মাখাটা আগে খাই। শুকনো ভাত, পাঁপড় ভাজও ভাবছিলাম, অনেকগুলো হয়ে গেছে, পাঁপড় ভেজার লাভ নেই। তো শুকনো ভাত, এই যে লাল লাল পেঁয়াজ মাখা, দারুণ লাগে খেতে। বাবা ওই ভাতটা মেখে খাবি, এটা নিয়ে যা দিয়েছি, দেখ দেখ। দেখাই একটু, এই যা লাল লাল পেঁয়াজ মাখা মেখে নিয়েছি, এইটা দিয়ে ভাত খেতে যা সুন্দর লাগে না, একদম এই দিয়ে একদম জিভে লাল পড়বে। গরম ভাত, আর এই ছেলেকেও দিয়েছি, প্রথম ভাতটা মেখে খাবে। তো চলুন খাই, খেতে খেতে কথা বলি। তো খাই, এরকম ভাত চলে, ভাতটা একটু শক্ত হতে হবে। এই ভাত খাই যাবে আমার কাছে না, অমৃত। একটু লাগবে না, এই দিয়ে ভাত খাওয়া যাবে। ডাল ভাতের জন্য করেছিলাম পেঁয়াজ মাখাটা, করছি যখন একটু বেশি করেই করি। একটু ডাল ভাতে দেবো, বাকিটা শুধু খাবো।
এরকম পেঁয়াজ মাখা দিয়ে রুটি খেতেও দারুণ লাগে। আর মুসুর ডাল পাতলা পাতলা করে ভাতে মেখে সেও ভালো লাগে। আলু ভাতে আর এরকম পেঁয়াজ মাখা, যা গরম পড়েছে না, এরকম হালকা ফুলকা রান্না করলেই ভালো, মুখে টেস্টও লাগবে, যারা ঝাল খেতে পারেন না। ছোট্ট একটু একটু গুঁড়ো লঙ্কা দেবেন যাতে গন্ধটা হয়, বাকি কাঁচা লঙ্কা দেবেন, সেটাও ভালো লাগবে। শুকনো লঙ্কার গন্ধটা হলে সবে। তা ভিডিওটা বড় করবো না, খেয়ে নিই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করুন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করুন। তো এখন তো বাই বাই, ভালো লাগলে লাইক 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 বাই।